নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডায় আজকে আমরা এই মুহূর্তে যারা দীর্ঘদিন ধরে টলিউডের সমস্ত সিনেমার সঙ্গে যুক্ত এবং যুক্ত নয় সবার কাছে যে মানুষটি ভীষণ প্রিয় এবং কাছের মানুষ, তিনি হলেন দেবলীনা দত্ত। আজকে আমরা যে আড্ডাটা দেব সেই আড্ডাটার মধ্যে আমরা পেয়ে গেছি অবশ্যই দেবলীনার মাকে। ম্যাম, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমাদের টুডে স্টোরির এই আড্ডাতে। দেবলীনা, বেসিক্যালি যেটা সত্যি, এই কঠিন পরিস্থিতির মধ্যে যখন তুমি নিজে এসে মাকে বলছো আমাদের ছাত্র আলাদা হয়ে যাবে, সেই সময়টা মুখার্জি থেকে খালি দেবলীনা দত্ত থাকছে, এত বছরের একটা সম্পর্ক, একসঙ্গে থাকা, কত প্রতিশ্রুতি, কত কিছু সঙ্গে নিয়ে চলা, সেটা হঠাৎ করে একটা মিনিটের মধ্যে আলাদা হয়ে যাওয়া, সেটা মাকে জানানো, এটা কতটা সহজ তোমার কাছে? একটা খুব বড় একটা পাথর যেটা ডিঙিয়ে যাওয়া, তো কোনোভাবেই এটা সহজ নয়, তো কঠিনই ছিল। তাই জন্য এটাকে কতটা সহজ করা যায় এই নিয়ে কোনো ভাবনা চিন্তাই করিনি। ঠিক যেমন তেমনটাই মায়ের কাছে গিয়ে বলেছিলাম। আর আমাদের দুজনের ক্ষেত্রে তো হঠাৎ নয়, মানে একটা গ্রাফ ছিল, তারপরে এই ডিসিশনটা নেওয়া। যেটা আমার যাপনটা যেটা ছিল, আমি বারবারই বলেছি, অনেকবারই বলেছি, ওটা শ্রেষ্ঠ সময় নিশ্চিতভাবেই ছিল আমার যাপনের তথার সঙ্গে, এবং আমার কোনো অভিযোগের সুযোগ নেই, তথার ক্ষেত্রে দেয়নি আমাকে সুযোগ কোনো অভিযোগ করার। তো মায়ের কাছে ঠিক যেমনটা তেমনটাই গিয়ে মায়ের কাছে বলেছিলাম, খুব ইজিলি ওটাকে সহজ করে দিয়েছিলেন আমার মায়ের রিয়াকশন। যেটা আড়ালে আবডালে কি রিয়াকশন হয়েছে আমি বলতে পারবো না। আমি বারবার এটা উল্লেখ করছি যে আমি এরকম ঘটনা চোখের সামনে দেখেছি এবং পরিবারের লোকজনকে ভারসাম্য হারাতে দেখেছি। আমার মাকে ওই রকম স্ট্রং, ঠিক যেন একটা জাস্ট খুব সাধারণ একটা ঘটনা বলছি, একটু অসুবিধাজনক, এরকম ভাবেই আমি রিয়াক্ট করতে দেখেছিলাম তখন মাকে। সেইটাই আমার বলাটাকে সহজ করে দিয়েছি। আমি সেই মুহূর্তে যে শিখলাম, ওই শেখাটা নিয়েই আমি চলছি এখনো অব্দি। আমি কি চোখে দেখবো একটা ঘটনাটা ঠিক তাই, আমি যেভাবে দেখছি ঠিক তাই। দেবলীনা, যে সম্পর্কটা খানিক অংশে ফাটল ধরেছিল, দুজনের মনের মধ্যে একটা মিল অমিল সব মিলিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, এই 2024-এ সুন্দর যে মুহূর্তগুলো দেবলীনা আর তথাগত কাটিয়েছিল বিগত কয়েক বছর আগে, সেটা কি আবার ফিরে পাবো? এইটা মনে হলেও বলবো না, তার কারণ হচ্ছে যে ন্যূনতম ধারণা ছিল না যে আমরা আলাদা হব, এটা কোনোদিন ভাবিনি। ফলে আমি এখন থেকে 2024-এর কথা তো ছেড়েই দে, এই ইন্টারভিউটা শেষ হবার ঠিক পরের মুহূর্তে কি করব যদি তুই জিজ্ঞেস করিস, আমি বলবো আমি জানি না। জীবন শুধু এই মুহূর্তটা, এক মুহূর্ত আগেরটা এক্সিস্ট করে না, এক মুহূর্ত পরেরটা এক্সিস্টই করে না, শুধু এই মুহূর্তটা। বিয়েটা আমরা করেছি সই করে ঠিকই, কিন্তু ইনস্টিটিউট, সই, যে কারণে ফাইলিং আ ডিভোর্স, সইটাকে আলাদা করা, এই ব্যাপারে ওরও কোনো উৎসাহ, আমারও কোনো উৎসাহ কোনোদিন আমরা অনুভব করিনি। কারণ ওই সইটা তো নয়, কাগজটা ইম্পর্টেন্ট নয়, মানসিকভাবে যে সইটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, বা সেটা যদি ভাঙে ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা আলাদা হইনি কখনো। সত্যি বলছি, বা এই জানুয়ারির সন্ধেবেলাটাই এটাই বোধহয় সেরা মুহূর্ত। আমি এই সেরা মুহূর্তটাকে আমার নিজের ক্যামেরার ফ্রেমে তো রাখলামই, যে তথাগত মুখার্জি এবং দেবলীনা দত্ত কোনোদিন আলাদা হয়নি, একই সঙ্গে আছেন এবং আগামীতেও থাকবেন। তবু আমার শেষ একটা প্রশ্ন, যখন আমি ভটভটি প্রমোশনে ছিলাম নানাভাবে, সেই সময়টায় দেবলীনা দত্তর জীবনে কিন্তু ভয়াবহ একটা মানসিক যন্ত্রণা ছিল, কিন্তু এত সুন্দরভাবে ভটভটির এক্সিকিউশন, ভটভটি নিয়ে চলা কি করে সম্ভব হলো দেবলীনা দত্তর কাছে, এটাই আমি জানতে চাই। এটা গোটা পৃথিবীতে প্রত্যেকটি বাবা মাই এটাকে সম্ভব করেছেন তাদের সন্তানের ক্ষেত্রে। আমাদের বন্ধুত্ব, যখন কোনো সম্পর্ক নেই আমাদের, বন্ধুত্ব শুরু হয়েছিল ভটভটির স্ক্রিপ্ট নিয়ে ফোনে আলোচনা করতে করতে, তারপর ওটাকে আমরা একসাথে বড় করেছি, আমাদের সন্তানের তারপর জন্ম হয়েছে। ভটভটি তো সন্তানের ক্ষেত্রে তো কিচ্ছু কাজ করে না। আমরা দুজনে একসাথে এত ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, আমি শুধু ভালোবাসাটার দিকে দেখি। এবং যদি ভালোবাসেন আমাদের, তাহলে আমার ব্যক্তিগত অনুরোধ, খুব শিগগির পারিয়া রিলিজ করছে আমার খুব কাছের, হৃদয়ের খুব কাছের
চার পেয়ে বাচ্চাদের নিয়ে। এটা তথাগত মুখার্জির একটা অন্যতম সৃষ্টি, যেটা অবশ্যই আপনারা হলে গিয়ে দেখবেন। আজকে এই আড্ডাটায় যে রকম ভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা নন স্ক্রিপ্টেড, কোনো রকম ভাবে আমরা শুধু আড্ডা দিলাম। এই আড্ডার মধ্যে নিজের কথা, ব্যক্তিগত কথা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের এই কথা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনাদের ব্যক্তিগত মতামতের অপেক্ষায় রইলাম। আজকে এখানেই ইতি টানছি, তবে আবার আমাদের দেবলীনা দত্তের সঙ্গে মুখার্জি পরে আবার দেখা হবে, কথা হবে। এবং মামুনিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও আপনাদের সন্ধ্যেবেলা কাটান যোধপুর পার্কে স্টিম মার্কসে এবং এসে একদম জমিয়ে আড্ডা দিন। আজকে আমাদের এই আড্ডা এখানেই ইতি টানছি, আবার আগামীতে আবার কি বলবো দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি। নমস্কার।